আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নির্বাচন একেবারে সামনে চলে আসছে, অর্থাৎ 12 তারিখ। আজকে হচ্ছে আপনার 6 তারিখ। 12 তারিখ একেবারেই কাছে, 6-6-12 হয়, আমরা সবাই জানি। অর্থাৎ দুয়ের ঘরে নামতা পড়লেই আমরা নির্বাচনের দিনটা পেয়ে যাচ্ছি। নির্বাচনের হালাল হারাম, বৈধ অবৈধ, গণতন্ত্র, খেলাফত, এগুলি নিয়ে কথা বলবে বিজ্ঞজনেরা। আমাদের মতো ছোটোখাটো, মানে ছোটোখাটো কিসের, আমরা কোনো গণনার মধ্যেই পড়ি না, আমরা এগুলি নিয়ে কথা বলবো না। তবে সমর্থন বিষয়ে একটা কথা বলার জন্য আজকে এই ছোট ভিডিও ক্লিপটা তৈরি করা। সমর্থন মারাত্মক একটা বিষয়, সঙ্গ মারাত্মক একটা বিষয়। আমি এক্ষেত্রে কোনো হাদিস দ্বারা কোনো কেয়াস করব না, কোনো কিচ্ছু করব না। ইস্তেহাদের প্রশ্ন কোথা থেকে আসবে? ইস্তেহাদের যোগ্যতা আছে নাকি আমার? ইস্তেহাদের যোগ্যতা তো ফেসবুকের মুফতি সাহেবদের আছে, বিদেশি মুফতি সাহেবদের মধ্যে আছে, যারা বাইরে থেকে দেখা যাচ্ছে যে লন্ডন, আমেরিকা, বিভিন্ন বিদেশ থেকে যারা 17 বছর 18 বছর থেকে মুফতি ডিগ্রি করে আসছে, তাদের ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা আছে। যারা কাজ নাই, কাম নাই, আরবি ইবারত পর্যন্ত পড়তে পারে না, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম খবিজগুলি যে ফেসবুকের মধ্যে শুধু মানামারি করবে, চাটামি করবে, ফাইজলামি করবে, এগুলি ইস্তেহাদের যোগ্যতা তাদের আছে, আমাদের নাই যোগ্যতা করার, মোটেও নাই। অতএব ইস্তেহাদ করব না, কেয়াস করব না, কোনো হাদিসের অনুবাদ করার আজকে সাহস পাবো না। শুধু এতটুকুই বলবো, বিগত 17 বছর যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা গেছে, যুব সমাজ গেছে, যে তরুণরা গেছে, আর কত শত বছর পরে একটা হাদি জন্ম নিছিল, সে হাদিটা চলে গেছে, সরাই দেওয়া হয়েছে। উলট পালট জায়গায় যদি আমরা সমর্থন করি, উলট পালট জায়গায় যদি আমরা সিল স্বাক্ষর দেই, আর আমার এই উলট পালটের কারণে আগামী কত বছর যে আমাদেরকে নির্যাতিত, নিপীড়িত হয়ে কোন অবস্থার মধ্যে থাকতে হবে, এটা চিন্তা ভাবনা করে খুব ঠান্ডা মাথায় আপনার সমর্থনের প্রতিফলন আপনি ঘটাবেন। ইনসাফ কোথায় আছে, জুলুম কোথায় আছে, জালিম কে এবং আদিল কে, সেটা আপনাকে হিসাব করতে হবে। এখানে ফতুয়া, ফারায়েজ, এগুলির মধ্যে আমি যাচ্ছি না। আশা করতেছি সহজ সরল বাংলাটা কোনো ফতুয়াবাজি না করেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।